আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হচ্ছে আমাদের ঈমান আর ঈমানি জজবা। সেজন্য আমাদের মুহররমের দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকব। আমি গত সপ্তাহে কথা বলেছিলাম, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ বলেন তারাই প্রকৃত মুত্তাকি, তারাই জান্নাতের মেহমান, তারাই হেদায়েতের পথের পথিক, যারা নাকি সত্যের পক্ষে কথা বলে, সত্যের পথে চলে, সত্যের পক্ষে কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, অন্যায়ের বিরুদ্ধে আচরণ করে, অন্যায়ের বিরোধিতা করে, তারাই হচ্ছে মুত্তাকি। কিন্তু আমরা মুত্তাকি মুমিন দাবি করি, কিন্তু আমাদের ভিতরে এই শিক্ষা নাই। যাই হোক, তৃতীয় নম্বরে মুহররমের শিক্ষা হচ্ছে সদকা করা, যতটুকু পারা যায় সমর্থ অনুযায়ী দান করা। যতটুকু পারি আমরা দান করব এবং আমরা এই নফল ইবাদত করব, দান করব। আর মুহররমের উৎসবটা আমাদের হবে নফল রোজা দিয়ে। এটা আমরা একেবারে আনন্দ উল্লাস করবো না, আবার শোকাহত হয়ে কান্নাকাটি করে একবারে সব ছেড়ে দিব না। আমরা যদি কান্নাকাটি করে, মুসলমানরা যদি কান্নাকাটি করে, এই সুখ পালন করে, তাহলে মুশরিকটা দেখে হাসে, ওই দেখো মুসলমানদেরকে আমরা ডলা দিয়েছিলাম। কথা ঠিক না বেটি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين آمنت بالله صدق الله العظيم وقال شان। আজকে আমরা কথা বলবো, যেহেতু মুহররম মাস আসলে সবাই বলে হুজুর আশুরার কাহিনী বলেন শুনি, অথবা মুহররমের আলোচনা শুনতে চাই। কিন্তু এই মুহররম নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা তারা চালু করে রেখেছেন। বাপদাদারা করে আসছেন, সেই জন্য তারা করে। কিন্তু অনেক বিষয়ের ব্যাপারে ইসলাম কঠোরভাবে নিষেধ দিয়েছেন, যেই কাজগুলি আমরা ইবাদত মনে করে করি। সেজন্য আজকের আলোচনা হবে মুহররম মাস সে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এবং মুহররম মাসটা আসলে আমাদের কতটুকু ফজিলতপূর্ণ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজার বিধান আমাদের মধ্যে আসার আগে মুহররমের রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে আমি আশা করি আল্লাহ তাআলা কোনো মানুষ যদি রমজান মাসে আশুরার 2টি রোজা রাখে, আমি আশা করি পূর্বের 1 বছরের গুনাহ কাটা আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। তাহলে রমজান মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুশরিকের দলেরা, মুশরিকরা রমজান মাস, মুহররম মাস আসলে, মুহররম মাসে আশুরার দিন 10 তারিখে ওনারা রোজা রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে আপনারা যে রোজা রাখেন এটা কারণটা কি? তো খ্রিস্ট ধর্মের তারা তো মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তারা বললেন যে আমাদের নবীকে ফেরাউনে হামলা করেছিল মুসলমানদেরকে, এই দিনে ফেরাউনকে নীল নদে ডুবাইয়া আল্লাহ তাআলা চুবাইয়া মেরেছিলেন, মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন, সেই জন্য আমরা এই দিনে একদিন শুকরিয়া তান রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এবং তিনি এখানে উত্তর দিলেন যে তোমাদের চেয়ে মুসা নবীর আমাদের উপরে দাবিদার বিষয় অথবা তাকে আমরা বেশি অনুসরণ করি। তিনি সঙ্গে সঙ্গে এসে সাহাবা একরামদেরকে বললেন যে আমরাও মুহররমের রোজা রাখব, কিন্তু খ্রিস্টান মুশরিকরা যারা একদিন রাখে, আমরা তাদের সমমান যদি একদিন রাখি তাহলে তাদেরকে অনুসরণ করা হবে, সেজন্য আমরা 2 দিন রোজা রাখব। তাহলে রমজানের রোজা আসার আগেই মুসলমানরা রোজা রাখা শুরু করেছিলেন মুহররমের রোজা, কথা ঠিক না বেটি? তাহলে এই মুহররম মাস আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? মুহররম মাসের আরও ইতিহাস আছে, যদিও আমি অনেক লম্বা আলোচনা নিয়ে বসেছি। সংক্ষিপ্ত আকারে কারবালার সংক্ষিপ্ত ইতিহাস এবং শিক্ষার কথা বলবো। তাহলে রোজা আমাদের, মুহররমের রোজাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান মাসের রোজার পরে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলি। তাহলে এই মুহররম মাসে আমাদের 2টা রোজা রাখতে হবে, 2টা রাখতে হবে। অনেকেই মুহররম মাস আসলে জিগাই যে কয়টা রোজা রাখতে হবে, অথবা রোজা, মুহররম মাসটাই রোজার মাস। আল্লাহ তাআলা বছরে 12টা মাস দিয়েছেন। আমরা 12 মাস বলতে আমরা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি বলি, অথবা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বাংলা মাস বলি। আরবি মাসের নাম অনেকেই জানি না। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং জমিন আমি যখন সৃষ্টি করেছি, দুনিয়াকে যখন আমি সৃষ্টি করলাম, এরপরে এই পৃথিবীর মধ্যে আমি যে হায়াতের সময় লাগাইলাম, এই সময়ের ভিতরে আমি মানুষদেরকে বৎসরে 12টি মাস দিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 12 মাস, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই 12 মাসের মধ্যে উত্তম 4টি মাস। মুফাসসিরগণ 2 দল মুফাসসির, একদল মুফাসসির বলেন যে মুহররম এবং রজব, জিলকদ, জিলহজ হচ্ছে পবিত্র মাস। আবার অনেকে বলে অনেক মুফাসসিরগণ বলেন মুহররম, রমজান এবং জিলকদ, জিলহজ হচ্ছে পবিত্র মাস। তাহলে মুহররম ও পবিত্র মাসের ভিতরে একটি মাস। আর আমাদের আরবি বৎসর যখন শুরু হয় তখন প্রথম মাসই শুরু হয় মুহররম দিয়ে। এই জন্য আমাদেরকে মুহররম মাস আসলে আমাদের কয়েকটা আমল করা, কয়েকটা করণীয় কাজ করা আমাদের দরকার। সেটি প্রথমে হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা, যেহেতু পবিত্র মাস এবং বিগত দিনে আমাদের এই মাসেই রোজা আমাদের জন্য আবশ্যক ছিল। তাহলে এটা হচ্ছে মুহররমের আমাদের ফজিলত, মুহররম মাসের ফজিলত। এখন আসুন মুহররম মাসের আরেকটি বিষয়, যে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। দ্বিতীয় নম্বরে মুহররম মাস হচ্ছে এটা আমাদের বিজয়ের মাস। আমরা এই মুহররম মাস আসলে অনেক মানুষ সুখ পালন করি।
এরপরে মুহররম মাসের শুরু থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, মাছ খাই না, গোশ খাই না, নিরামিষ খাই। আপনাদের এদিকে মনে হয় নাই, কিন্তু আমি যে এলাকায়, আমার এলাকায় এগুলি আমি জন্মের পর থেকে দেখে আসতেছি। তাহলে এই যে খাওয়া বন্ধ করে দেই, মানুষ বিভিন্ন কুপথা করে, আসলে মুহররম বলতে আমরা এখন বর্তমানে মনে করি মুহররম বলতে কারবালার ইতিহাস, কারবালা। কিন্তু কারবালার আগেও মুহররমের আমাদের মুসলমানদের মধ্যে গুরুত্ব ছিল। কারবালার ইতিহাস এটা মূলত আমাদের জন্য সুখের মাস নয়, এটা আমাদের বিজয়ের মাস। হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি খলিফা ছিলেন, পৃথিবী শাসন করতেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এরপরে শাসন ক্ষমতা আসেন হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা পান 10 বছর 5 মাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পরে সকলেই মাশওয়ারার মাধ্যমে আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। তিনি প্রায় 12 বছর 5 মাস খলিফা ছিলেন, শাসন করতেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর 5 মাস। এরপরে আসলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এদিকে প্রায় 30 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ক্ষমতার পরে 30 বছর চলে গেল। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন খলিফার দায়িত্বে ছিলেন। এরপরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে শাসন ক্ষমতা গেলেন। তিনি তাকাকালীন মুসলমানদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল এবং ইসলামের বিধান, সিস্টেম, নিয়ম ছিল যে যারাই খলিফা হবেন মাশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে একজনকে খলিফা নিযুক্ত করা হবে। কিন্তু হযরত মুয়াবিয়া যখন আসলেন ক্ষমতাকালীন, তখন তিনি পরামর্শ ছাড়া তার সন্তান ইয়াজিদ সে নিজে ক্ষমতা দখল করলেন। মুসলমানদের সিস্টেম এবং নবীজির নির্দেশকে অমান্য করে ইয়াজিদ নিজে নিজে তার নিজস্ব ক্ষমতায় অথবা নিজের চিন্তাধারায় সে ক্ষমতায় জোর করে ক্ষমতায় বসলো। দূর করে যখন ক্ষমতায় বসলো, তখন ইয়াজিদ ছিল মদখোর, সে মদ্যপান করত। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেই চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছেন, যেই চেয়ারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বসেছেন, হযরত উসমান, এত বড় বড় সাহাবীরা বসেছেন, সেই চেয়ারে একজন মদখোর বসবে, তাকে আমি সমর্থন করি না। তখন অনেক বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ধরে অনেক সাহাবীরা জীবিত ছিলেন। তো ওই সাহাবীরা এসে বললেন যে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, আপনার কাছে আমরা বয়াত হলাম, আপনাকে খলিফা হিসেবে আমরা মানলাম। ওই সময়ে কুফা নগরীতে মুসলমানদের অনেক বড় বড় আলেম ছিলেন কুফা নগরীতে। তো কুফা নগরী থেকে ওনারা চিঠি পাঠাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে আমরা আপনার কাছে বয়াত হতে চাই, আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করতে চাই, আমরা কুফা নগরীবাসী, আপনি যদি মেহেরবানি করে আমাদের এখানে আসতেন। ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন যে তুমি যাও কুফা নগরীতে গিয়ে দেখো আসলেই লোকজনকে আমার কাছে বয়াত হতে চায় কিনা। তিনি গেলেন, গিয়ে দেখলেন ওইখানকার অবস্থা খুবই ভালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সবাই সমর্থন করছেন। তো উনি আবার চিঠি পাঠাইলেন যে আপনি আসেন, কুফা নগরীতে সবাই আপনার কাছে বয়াত হতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষিপ্ত আপনারা ইতিহাস জানেন, সংক্ষিপ্ত বলছি, এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 40 জন পুরুষ এবং 32 জন নারী, শিশু বাচ্চা সহ তাদেরকে নিয়ে 72 জন লোক নিয়ে তিনি কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে যাওয়ার পরে দেখলেন যে ফুরাত নদীর কাছে তাদেরকে বাধা দেওয়া হলো, তাদের দলকে আটকিয়ে দেওয়া হলো সেই কাফেলাকে। আর এদিক দিয়ে ইয়াজিদ তার সেনাবাহিনী কুফা নগরীতে পাঠিয়ে দিল। ইয়াজিদের কাছে যখন খবর চলে গেছে, ইয়াজিদ তার সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে তার একজন সেনাপ্রধান ছিল,
তিনি কুফা নগরীতে গেলেন, গিয়ে বললেন যে হুসাইনের পক্ষে কারা এখানে দলদারি করতেছে অথবা দল পাকাইতেছে। তখন তিনি খোঁজ নিয়ে দেখলেন যে মুসলিম বিন আকিল এখানে এসেছে, তাকে প্রকাশ্যে এনে কুফা নগরীর মানুষের সামনে প্রকাশ্যে তাকে জবাই করা হলো। এরকম আরো 8-10 জন লোক যারা মুসলিম বিন আকিলকে সমর্থন করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বয়াত হওয়ার জন্য তারা এখানে গ্রুপিং করেছে, এরকম 8-10 জন লোককে প্রকাশ্যে কুফা নগরীর মানুষের সামনে জবাই করে দেওয়া হলো। যখন জবাই করে দেওয়া হইল তখন কুফা নগরবাসী ভয়ে আতঙ্কে মানুষ নিস্তব্ধ হয়ে গিয়েছে। যারা হুসাইনের পক্ষে ছিল তারাও নিস্তব্ধ হয়ে গিয়েছে, নীরব, আর কোনো কথা নাই। কিন্তু ইমাম হুসাইন তো জানে না কুফা নগরীতে কি হচ্ছে। তাকে আটক করে দেওয়া হয়েছে ফুরাত নদীর কাছে। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে কুফা নগরীতে যেতে দেওয়া হোক, কিন্তু ইয়াজিদের সেনাবাহিনীরা দিল না। তারপরে বলল যে আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, মদিনায় ফিরে যেতে দেওয়া হলো না। তারপরে সাথী সঙ্গীরা যারা ছিলেন কাফেলাই, সবাই মনে করেন সফর করে এসেছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে, তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হবে, পানিও দেওয়া হচ্ছে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার প্রস্তাব করলেন। আব্দুল্লাহ বিন জিয়াদকে তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আমাকে তুমি দামেশকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের কাছে গিয়ে প্রশ্ন করতে চাই যে আল্লাহর দেওয়া রহমতের পানি আল্লাহর বান্দার জন্য বন্ধ করার অধিকার তাকে কে দিয়েছে। ইয়াজিদের সেনাপ্রধানরা বলতেছে দামেশকেও আপনাকে যেতে দেওয়া হবে না। তাহলে কি করা হবে, যে আপনি এখানে যতক্ষণ পর্যন্ত ইয়াজিদকে খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে মানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে কোথাও যেতে দেওয়া হবে না। তখন শেষ পর্যন্ত কোনোভাবেই কোনো পথ নেই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন। তিনি দাঁড়িয়ে বললেন উপস্থিত সকলকে, এই যে মুহররমের শিক্ষা শুরু হলো এখান থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া মুসলমান কোনো আইনকে মুসলমান অ্যাকসেপ্ট করতে পারে না। আর মুসলমান সত্যের পক্ষে যেতে হবে। যেখানে একজন মদখুর যদি বাংলাদেশের সব বড় বড় পিসাবকে, এরপরে মনে করেন বড় বড় আলেম যারা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল, তাদের সবাইকে, আল্লাহর ওলিদেরকে একটা বাসের মধ্যে উঠানো হয়, আর বাসের ড্রাইভার হিসেবে একজন মদখুরকে দেওয়া হয়। সে মদ খায়া ওভারলুট হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসেছে, আর পিছনের সিটে বসে আল্লাহর ওলিরা তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু এই গাড়ি কি সঠিকভাবে যাবে না খাদে পড়বে বলে, খাদে পড়বে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছে, সমাজের এবং রাষ্ট্রের ড্রাইভার যদি হয় মদখুর, তাহলে এই সময় যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে সমর্থন করতেন তাহলে ইসলামের 12টা বেজে যেত। কথা ঠিক না বেঠিক? তিনি সমর্থন করেন নাই, তিনি দাঁড়িয়ে বলেছেন যে ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী আইন রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আমি কোনো বাতিলকে, কোনো মদখুরকে সাপোর্ট করতে পারি না। প্রয়োজনে এখানে জিহাদ হবে, জীবন দিব, আমি এখানে শহীদ হব। তখন সাহাবা একরাম বলতেছেন যে ইমাম হুসাইন, আপনি যদি শহীদ হন আমরা কি করব? আমরা সবাই আপনার চতুর্পাশে থেকে আপনাকে যতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করব, আমরা জিহাদ করব ইসলামের জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন। সাহাবা একরাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে সাহাবা একরাম এক পর্যায়ে জোহরের আজানের সময় হয়ে গেল। জোহরের আজানের আগ পর্যন্ত যেই 39 জন সাহাবী ছিল, হযরতে হুসাইনকে বাদে 39 জন সাহাবী ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে হুসাইন শুধু একা, হযরতে হুসাইন একা হয়ে গেলেন। একা হয়ে তার স্ত্রীর কাছে দৌড়ে চলে গেলেন, গিয়ে বলেন, স্ত্রী, দুনিয়ায় চলতে গিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি,
কথাই বা আচরণে যদি কোনো কষ্ট দিয়ে তাকে তুমি আমাকে ক্ষমা করে দিবে। আমি ইসলামের জন্য সত্যের পক্ষে আজকে আমি এখানে জীবন দিতে প্রস্তুত হয়ে গেলাম। হুসাইনের স্ত্রী বললেন, ওহে স্বামী, আমার এই সন্তান ছোট বাচ্চা, বাড়ি থেকে যখন রওনা দেই 2 দিন 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। আমার শরীরে খাবারের কোনো নাই, খাবার নাই, আমার শরীরের মধ্যে কোনো ধরনের খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। খাবার যদি না থাকে তাহলে দুধ কিভাবে আসে? আমার সন্তান পানির পিপাসায় কাতরাচ্ছে। মেহেরবানি করে এই তুরাফ নদী থেকে আমার সন্তানকে পানি খাওয়ানোর ব্যবস্থা করেন। হযরতে হুসাইন তখন সন্তানকে কোলে নিয়ে তুরাফ নদীর কাছে গেলেন। ইয়াজিদের সৈন্যবাহিনীরা ওই বাচ্চাকে পানি খাইতে তো দিলেন না, দূর থেকে তীর নিক্ষেপ করলেন। বাচ্চার শরীরের ভিতরে তীর ঢুকে তারপরে বের হয়ে গেলেন। বাচ্চাটা শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মৃত দেহটাকে, রক্তমাখা দেহটাকে নিয়ে আবার চলে এলেন তার স্ত্রীর কাছে। মহিলারা, সাথী সঙ্গীরা চিৎকার করতে লাগলেন। হযরতে হুসাইন তখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। একেবারে আসরের আজানের আগ পর্যন্ত, আসরের আগ পর্যন্ত যুদ্ধ করতে করতে তুরাফ নদীর পারে যত সৈন্য ছিল সব শহীদ করে দিয়েছেন। শহীদ করে দিয়ে তুরাফ নদী তিনি সাফ করে ফেললেন। তুরাফ নদীতে আর কোনো সৈন্য নেই। তিনি ক্লান্ত হয়ে তুরাফ নদীর মধ্যে গেলেন। যাওয়ার পরে পানি পান করবে, তার সাহাবায়ে কেরামদের কথা মনে পড়ে গেলেন। এক সাহাবী আলী আসগর পানি করে পানির পিপাসায় সেই জায়গায় শহীদ হয়েছিলেন। হযরতে হুসাইন সেই পানি তার মুখের মধ্যে নিবেন, কিন্তু তার ভিতরে পানি যাচ্ছে না। সাহাবীদের কথা স্মরণ হয়ে গেল, তার দিল নরম হয়ে গেল, মনোবল নরম হয়ে গেল। হযরতে হুসাইন তুরাফ নদী থেকে উঠে পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। তার শরীরকে সে আর ধরে রাখতে পারতেছে না। মনোবল নষ্ট হয়ে যাওয়াতে হযরতে হুসাইন সেই জায়গায় শুয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। দূর থেকে ইয়াজিদের সৈন্যবাহিনীর এই দৃশ্য দেখে কাছে আসলেন। কাছে এসে হুসাইনের শরীরের মধ্যে উঠলেন এবং ছুরি তার গলার মধ্যে লাগিয়ে দিলেন। হযরতে হুসাইন বলল, ও ইয়াজিদের সৈন্যবাহিনীরা, আমাকে তোমরা হত্যা করবে কিভাবে? আমি তো বিশ্ব মহানবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। আমাকে যদি শহীদ করো, তোমরা কি জানো না আমার এই শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে চুম্বন দেই নাই। তোমরা আমাকে কিভাবে শহীদ করবে? কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ তার বুকের মধ্যে উঠে ছুরি চালিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটাকে দেহ থেকে আলাদা করে দিলেন এবং তার দেহটার উপরে গুড়া দিয়ে সোয়ার করলেন। শরীর থেকে মাংস এবং চামড়া আলাদা বিচ্ছিন্ন হয়ে গেলেন। মাথাটাকে নিয়ে দামেস্কে ইয়াজিদের দরবারে মাথাটাকে হাজির করলেন। এই কারবালার কাহিনী অনেক লম্বা ইতিহাস, আপনারা জানেন, করুণ কাহিনী। কিন্তু ওই সময় কোনো মানুষ ইতিহাস কিন্তু ওই সময় লেখা হয় নাই। ইতিহাস যদি ওই সময় লিখতো, কারণ মানুষ তখন আতঙ্কে ছিল, বয়ে ছিল, তখন ইয়াজিদ ক্ষমতার চেয়ারে ছিল। তখন যদি কেউ ইতিহাস লিখতো তাকে হয়তো জেলে দিত, নাইলে ফাঁসি দিত। কথা ঠিক না বেটি? ইতিহাস লেখা হয়েছে বহুদিন পরে। ইয়াজিদ 3.5 বছর ক্ষমতায় ছিল, কিন্তু আমরা এই পৃথিবীর ইতিহাসে দেখি আজও পর্যন্ত ইয়াজিদ ক্ষমতা ত্যাগ করার পরে আজ পর্যন্ত কোনোদিন, এখনো পর্যন্ত ইয়াজিদের কোনো বংশধর ক্ষমতার মধ্যে যায় নাই। কিন্তু আমাদের মুসলমানরা আজও পর্যন্ত ক্ষমতায় দেশ শাসন করে আসছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে শাসন করে আসছে। পরবর্তীতে যখন ইতিহাস লেখা হয়েছে, তখন এই ইতিহাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয়ী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়ি। ইতিহাস কি লেখা হয় নাই? পরবর্তীতে লেখা হয়েছে, আমরা মুসলমানরা বিজয়ী ঘোষণা হয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইতিহাসে। নন্দিত করেছেন আর নিন্দিত হয়েছেন ইয়াজিদ। নন্দিত হয়েছেন হযরত হুসাইন, নিন্দিত হয়েছেন ইয়াজিদ। ইয়াজিদের নাম এখন মানুষ নামই রাখতে চায় না।
আপনি যদি কোনো হিন্দু লোকের বলেন যে ভাই তোমারে 10,000 টাকা দিব, তোমার ঘরে ছেলে হইলে তোমার ছেলের নাম রাখবা ইয়াজিদ, ইয়াজিদ ইয়াজিদ নাম জীবনে রাখবো মনে করে। কারণ মানুষ যদি এখন গালি দেয় তাহলে বলে ইয়াজিদের বাচ্চা, কথা ঠিক না বেটি? ইয়াজিদের বাচ্চা বলে গালি দিই, ইয়াজিদ হয়ে গেছে ইতিহাসের পাতায় গালি। আর ইমাম হুসাইন বলার পরে রহমতুল্লাহি আলাইহি বলে মানুষ দোয়া করে, কথা ঠিক না বেটি? তো ইতিহাস আজও যারা জোর করে ক্ষমতা দখল করে ক্ষমতার চেয়ারে বসে, মনে রাখবেন পরবর্তীতে ইতিহাস তাদেরকে নন্দিত করে, আর যারা পরাজিত হয় সত্যের পক্ষে ইতিহাস তাদেরকে জয়ী ঘোষণা করে, কথা ঠিক না বেটি? হযরতে হুসাইন সেই দিন হয়তো সাময়িকভাবে মানুষ দেখেছিল পরাজিত, কিন্তু ইতিহাস তাকে নন্দিত করেছিল, বিজয়ী ঘোষণা করেছে। এই জন্য আমি যে কথা বলতেছিলাম যে আজ বিজয়ের এই মুহররম মাস আমাদের মধ্যে দ্বিতীয়ত নম্বরে মুহররম মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস, সুখেরও মাস। যেহেতু আমাদের কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক এবং করুণভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। মুসলমানদের এত করুণ ইতিহাস মুসলমানদের মধ্যে আর নেই। এটা আমাদের জন্য সুখের, কিন্তু একদিক থেকে মুহররম মাস আমাদের বিজয় মাস। কিন্তু আমরা আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাতান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আসমান জমিন সৃষ্টি করার পরে আমি পবিত্র মাস দিলাম তোমাদেরকে, 12 মাস তোমাদের মধ্যে দিলাম। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে উত্তম। এই মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। 4টি উত্তম মাসের মধ্যে একটি মাস মুহররম। আল্লাহ তাআলা বলেন ওই উত্তম মাসগুলিতে তোমরা যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ওই সময়গুলিতে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা ওই সময় তোমাদের নিজের নফসের উপরে তোমরা জুলুম করো না, তোমরা তোমাদের উপরে অত্যাচার করো না, জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এবং মুশরিকরা যেভাবে দলবদ্ধ হয়ে তোমাদের সাথে যুদ্ধ করে, আন্দোলন করে, তোমাদের বিরুদ্ধে জিহাদ করে, তোমরাও মুশরিকদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করো। যালিকাদ-দীনুল কাইয়্যিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় ওই সমস্ত মানুষের সাথে আমি আছি যেই মানুষেরা সত্যের পথে রয়েছে। এখন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম বলেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, নিজেদেরকে কষ্ট দিও না। এই জুলুমের ব্যাখ্যা আরো আছে। কোন কোন মুফাসসিরগণ নফসের উপরে জুলুমের কথা বলেছেন, অন্যায়ের কথা, গুনাহের কথা। নিজেদের উপরে আঘাত করো না, অত্যাচার করো না। কিন্তু এই মুহররম মাস, পবিত্র মাসে আমরা কি দেখি? এই কারবালার দিন মানুষ কি করে? নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে। এটা কি আপনারা কি দেখছেন? এরকম আছে না নাই? আছে। এই যে মানুষ আঘাত করছে, নিজের উপরে জুলুম করছে, এই যে রক্ত জড়াচ্ছে, এই রক্তের জবাবদিহিতা কিভাবে দিবে তারা আল্লাহর কাছে? এরপরে অনেকগুলি কুসংস্কার আমাদের মধ্যে, এগুলি কোথায় থেকে পেয়েছে আল্লাহই জানে। অনেককে আমি প্রশ্ন করেছি যে আপনারা এগুলি করেন কেন? অনেকেই তাজিয়া বানায়, ঘোড়া বানায়, ঘোড়ার মধ্যে আবার মানুষের মহিলা এবং পুরুষের ছবি দেয়। আমার নিজের দেখা, যেহেতু আমার এলাকাতেও হয়, আমার জন্মস্থান অষ্টগ্রাম, আপনারা জানেন, আমরা জন্মের পর থেকে দেখে আসছি। আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলি হচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, 3টা কান্ট্রিতে এগুলি নিয়ে বেশি বাড়াবাড়ি হয়। তাজিয়া এগুলি দিচ্ছে, এগুলি নাকি বুরাক। এই বুরাকগুলি আবার নিয়ে মকামে পৌঁছাই,
7 মঞ্জিলে ই করার পরে মোকামে পৌঁছে বুড়ার পায়ের নিচে মুড়ি দেয়, অনেকেই ফল দেয়, বিভিন্ন কিছু দেয়। আবার মানুষ এটার মধ্যে নিয়ত করে দেয় যে আমার সন্তান হয় না, আল্লাহ যেন সন্তান দেয়। অনেকেই নিয়ত করে আমার ব্যবসা বাণিজ্যের লস, আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যের লাভ করায় দেয়। এরকম নিয়ত করে অনেক মানুষ সেজদাও করে বুরাকের মধ্যে, নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওহে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, ইস্তাঈনু, আমি রবের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে সাহায্য প্রার্থনা করবে, কিভাবে আমার কাছে চাইবে? আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে কাছে চাইলে আল্লাহকে সবকিছু দেওয়া, আমাদের চাহিদা পূরণ করার ক্ষমতা রাখেন কি রাখেন না বলেন? ক্ষমতা রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, তোমাদের ওসিলা হবে বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের একমাত্র ওসিলা হবে নামাজ এবং ধৈর্য। অনেক মানুষ চাই, আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন না। এই জন্য মানুষ বিরক্ত হয়ে যায়, বারবার চেয়ে বিরক্ত হয়ে মানুষ আল্লাহর উপরে গুসা করে ফেলে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের সাথে সাথে ধৈর্যের কথা বলে দিয়েছেন যে বান্দা তুমি আমার কাছে চেয়েছো, আমি একবার চেয়েছো দেই নাই, দুইবার চেয়েছো দেই নাই, চাইতে থাকবে, কোনো না কোনো সময় আমি রব্বুল আলামিন তোমার চাওয়াকে পূরণ করে দিব। আর দুনিয়াতে যদি তোমার দোয়াকে, তোমার চাওয়াকে আমি কবুল না করি, হাসরের ময়দানে এই দোয়াটাকে, এই চাওয়াটাকে আমি নেক আমল করে তোমার সামনে হাজিরা করাবো। এজন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের উসিলা হবে নামাজ, চাইবে ডিরেক্ট আমার আল্লাহর কাছে, আর উসিলা হবে নামাজ এবং ধৈর্য। আর আমরা ওই বুরাকের কাছে এই যে তাজিয়া বানিয়ে ইডির কাছে গিয়ে মনের বাসনার জন্য মুড়ি দিচ্ছি, বিভিন্ন জিনিস দিচ্ছি, এগুলি কোথায় পাই বলে আমাদের পূর্ববর্তী লোকজন করে গেছে। ইসলামে তো বাপদাদা কোনো দলিল না। ইসলামের বিধান ইমাম হুসাইন দাঁড়িয়ে বলেছিলেন, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন যুদ্ধে যাওয়ার আগে বলেছিলেন যে ইসলামের শাসন ব্যবস্থা ছাড়া মুসলমান কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না, এর জন্যই আমার জিহাদ। আর আজকে আমরা কারবালার নামে ইমাম হুসাইনের বিরুদ্ধে আচরণ করছি, কিন্তু আমরা জানি না। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ মুহররম মাস শুরু হইলে নিরামিষ যে খাওয়া শুরু করছে, এটা 10 তারিখ পর্যন্ত আর মাছ গুছ খায় না। তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ খায় মারা গেছিল। আমার প্রশ্ন হইল, যেহেতু মাছ গুছ খায় না, মুহররমের সুখ পালন করেন, ওরে মহব্বতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যে বিষ খায় মরছিল, তাহলে তো তাদের বিষ খায় মরা উচিত, বিষ খাওয়া উচিত। কথা ঠিক না বেশি? তাহলে বিষ খায় না কেন? এই হচ্ছে আমাদের বাড়াবাড়ি। আমরা ইসলাম পালন করতে হবে সীমাবদ্ধতার ভিতরে। কেউ যদি বউরে আদর করতে করতে মা ডাইকা দিয়েছে, তুমি আমার আম্মা লাগো, বউ থাকবো না বাঁধবো। আমাদের পরিস্থিতি এরকম হয়ে গেছে। ফরজের ঠিক নাই, লুঙ্গির ঠিক নাই, পাগড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছি। লুঙ্গি ঠিক নাই, ফরজ বিধান ঠিক নাই, কিন্তু আমরা পাগড়ি নিয়ে দৌড়াদৌড়ি করি, সুন্নত নফল নিয়ে বাড়াবাড়ি করি। আর এদেশে যত বাড়াবাড়ি আছে সব নফল এবং সুন্নত নিয়ে। ফরজ মানুষ পালনও করে না, ফরজের নিয়ে বাড়াবাড়িও নেই। অথচ নামাজ পড়া ফরজ। দেখবেন ওই লোকগুলি নামাজের নামে খবর নাই, বিশ্বনবীকে ভালোবাসে, নবীর জন্য ভালোবাসা মুখে মুখে বলে, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নত পাঞ্জাবি নাই, টুপি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। ওই লোক বলে আমি আশিক রাসূল নবীরে ভালোবাসে। এটা কি মাইনা নেওয়া যায় বলেন? এখন আপনি যদি একজনকে বলেন যে, এক নেতারে গিয়ে বলেন যে নেতা আপনারে আমি খুব ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়ে দিব, এরপরে দেখা গেছে যখন নির্বাচন আসছে, নেতা দাঁড়াইছে নির্বাচনে, আপনি সব তার বিরুদ্ধে করেন, কিন্তু নেতার সামনে গিয়ে বলেন নেতা আপনার জন্য আমার জীবন প্রস্তুত, আর বাকি সব করতেছেন নেতার বিরুদ্ধে। এটা কি ভালোবাসা হয়েছে নাকি বিরোধিতা হচ্ছে? আরো অনেক কুসংস্কার আছে। জারি গান গাই, এই যে খুতবায় আজকে সকালে পড়লাম, খুতবায় একটি হাদিসগুলি পড়লাম যে এই মুহররম মাসে বর্জনীয় যে কাজগুলি আছে, যে আমরা যে কাজগুলি নিষিদ্ধ কাজের মধ্যে উৎসব করা, মেলা পালন করা, এরপরে সুকাজ স্বচ্ছ হয়ে সুখ পালন করা, আহলে বায়াতের
কষ্টের কথা স্মরণ করে কান্নাকাটি করা, গীত গাওয়া, জারি গান গাওয়া, এইগুলি কোনো কিছুই ইসলামের সম্পূর্ণ নিষেধ। এগুলির সাথে ইসলামের বিধানের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না বেঠে? যারা এগুলি করে, ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে বলে, বিশ্বনবীকে ভালোবেসে বলে, ইসলামের মুসলমান দাবি করে, আহলে সুন্নাত দাবি করে, যারা এইগুলি করে, এইগুলি তারা আমাদেরকে ভালোবেসে, ইসলামের বিধানকে ভালোবেসে করে না। এটা এক নম্বরের সিটারি বাটপারি ছাড়া আর কিচ্ছু নয়। কথা ঠিক না বেঠে? এজন্য এগুলি আমাদেরকে প্রত্যাহার করতে হবে। এই যে কুসংস্কার আছে, আজকে সারা দেশে এই অবস্থা, এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের করণীয় কি? এই মহরম মাসে আরো অনেকগুলি কুসংস্কার আছেন, যেহেতু জুমার দিন সময় কম, আমি সংক্ষিপ্ত বলছি। আরো অনেকগুলি কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে। মানুষ তাজিয়া বানাই, নিশান উড়াই, কালো নিশান উড়াই, এরপরে বড় বড় রাংদানিয়া, এরপরে মানুষ হাসান হুসাইনের নামে এই করে, মানে স্লোগান দেয়। আমি শুরু সময়ে মানে উৎসে গাউসে কইতাম, এবং পোলাবানও বলতো এই হাসান হুসাইন নামটা, হাসান হুসেন, দেখবেন যে তারা যে স্লোগান দিচ্ছে হাসান হুসাইনের জায়গায় হাসান হুসেন কইতেছে। অনেক মানুষ না বুঝে উৎসে গাউসে কইতেছে। এই যে নবীর নাতি, এত বড় জলিলুল কদর সাহাবী, আমাদের মুসলমানদের খলিফা ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামকে এভাবে বিকৃত করে, হাসান হুসাইন বলে বিকৃত করে তারা স্লোগান দিচ্ছে। এটা নাম তো ইসলামে এমনিও বিকৃত করা কবিরা গুনাহ। এরপরে আমাদের ইমামের নামে বিকৃত করে তারা স্লোগান দিচ্ছে। আমি মনে করি ইসলামকে তামাশার পাত্র, হাসির পাত্র তারা বানিয়ে আমাদেরকে এক নম্বরে ছুটু করছে। কথা ঠিক না বেঠিক বলুন? এই যে স্লোগান হাসান হুসাইন থেকে উৎসে গাউসে পর্যন্ত গেছে, এগুলি সব কুসংস্কার। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যদি কোনো মানুষ এই বিষয়গুলিকে দেখিয়ে দিতে পারে যে না এগুলির সাথে ইসলামের সম্পর্ক আছে, তাহলে এগুলি আমরাও পালন করব। আর যদি না থাকে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এগুলি বাদ দিয়ে যেইভাবে ইসলামী সুন্নাত মোতাবেক আছে, আমাদের মহরম মাসের কয়েকটা শিক্ষা, আমি প্রায় 7টা শিক্ষা নিয়ে এসেছি, এইভাবে আমাদের মহরম মাস পালন করা দরকার। কথা ঠিক না বেটি? ইনশাল্লাহ রাজি আছি তো? যেভাবে মহরম পালন করতে হয় সেইভাবে আমরা পালন করব। মহরম মাস হচ্ছে আমাদের 12 মাসের মধ্যে একটি পবিত্র মাস। আর এই মাস আমাদের যেমন কষ্টের মাস, তেমনিভাবে সেই মাসটা আমাদের বিজয়ের মাস। সেজন্য আমাদেরকে মহরম মাসে কাজ করতে হবে। প্রথম নাম্বারে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। আর আশুরার যে রোজা আছে, এই রোজা আমরা একটা রাখবো না, রোজা রাখবো 2টা, হয়তো 9-10 অথবা 10-11। যদি একটা রাখি তাহলে যারা মুশরিক আছে, মুশরিকদের সাথে আমাদের সমান সমান তালে হয়ে যায়। এজন্য 2টা রোজা রাখবো। যারা পারি মহরম মাসে আরো নফল রোজা রাখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম করণীয় কাজ। দ্বিতীয় নম্বরে মহরম মাস আমাদেরকে শিক্ষা দেয়, মহরম মাসের করণীয় যে আমাদের যে নেতা হবে, আমাদের যারা সমাজ পরিচালনা করবে, তারা হতে হবে সত্যের পক্ষে, সৎ নেতা হতে হবে। ইসলামী রাষ্ট্রের, ইসলামী হুকুমতের, ইসলামী বিধানের, কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলবে এমন কোনো নেতাকে সাপোর্ট করা যাবে না। যারা ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে আছে, অথবা মদখুর, জিনাকুর, যাকে দিয়ে ইসলামের ক্ষতি হবে, এরকম কোন নেতাকে সাপোর্ট করা যাবে না। এটাই হচ্ছে মহরমের প্রকৃত শিক্ষা। প্রধান শিক্ষা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদখুরকে চেয়ারে বসানোর জন্য শহীদ হয়েছেন, ছোট বাচ্চারা শহীদ হয়েছেন। আর আমরা মদখুরকে চেয়ারে বসানোর জন্য, সাপোর্ট করার জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলি, আলেম ওলামাদেরকে জেল দেই, ফাঁসি দেই, আমরা কথা বলি না, মুসলমান দাবি করে ঘরে বসে থাকি। কথা ঠিক না বেঠে? এজন্য আমাদেরকে মহরমে প্রথমে আজকে যদি আমি চিন্তা করি, আমরা চিন্তা করে দেখি এদেশে কতটা নেতা আছে ইসলামের পক্ষে। যারা এজিদের পক্ষে ছিল তারা ছিল দুনিয়াদারি। এজিদ ক্ষমতায় ছিল, সেজন্য ক্ষমতার দল লোকের পক্ষে সাপোর্ট করেছিল। যেই মুসলমানরা এজিদকে সাপোর্ট করেছিল, দুনিয়াদারিকে অ্যাকসেপ্ট করেছিল, তারাই এজিদের বংশধর। কথা ঠিক না বেটি? তাদেরকে আমরা মুনাফিক বলি। কিন্তু আমি তো দেখছি এদেশে যদি 95% মুসলমান বসবাস করে, তাহলে কমপক্ষে আলেম উলামা
মাদ্রাসার তোলাবা ছাড়া, সাধারণ কিছু মুসল্লি ছাড়া, মুষ্টিময় মুসল্লি ছাড়া এদেশে 65% মানুষ যারা নাকি হুসাইন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, হুসাইনের প্রেমী দাবি করে, এরকম 65 থেকে 70% মানুষ এজিদের বংশধর, হুসাইনের রক্তের সাথে তারা গাদ্দারি করে এজিদের পক্ষে সাপোর্ট দিচ্ছে। কথা ঠিক না বেঠি? কারণ কোনো মদখুরকে, কোনো জেনাকুরকে, কোনো বেবিচারীকে সাপোর্ট যারা করবে তারাই এজিদের পক্ষে। কথা ঠিক না বেঠি? আর হুসাইনের জিহাদ ছিল তাদের এই ধরনের খারাপ নেতাদের বিপক্ষে। কিন্তু আমরা কি করছি? আমরাই হাই হুসাইন করছি, আর আমরাই খারাপ নেতাদেরকে সাপোর্ট করছি। কারণ ড্রাইভার যদি খারাপ হয়, পিছনে প্যাসেঞ্জার যদি আল্লাহর উলিও হয়, এরপরে গাড়ি খাদে যাবে। এদেশ মাতালটা চালাচ্ছে, ভালো মানুষও আছে, কিন্তু অধিকাংশ মদখুর, জেনাকুর, টেন্ডারবাজ, চাঁদাবাজ এই সমস্ত লোকেরা চালাচ্ছে, আর আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি। কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছে, আমরা তাদেরকে সাপোর্ট করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঙ্গুফ করে, বিশ্বনবীকে চরিত্রহীন বলে আমরা গড়ে বসা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হচ্ছে আমাদের ঈমান আর ঈমানি জজবা। সেজন্য আমাদের মুহররমের দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকব। আমি গত সপ্তাহে কথা বলেছিলাম, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ বলেন তারাই প্রকৃত মুত্তাকি, তারাই জান্নাতের মেহমান, তারাই হেদায়েতের পথের পথিক, যারা নাকি সত্যের পক্ষে কথা বলে, সত্যের পথে চলে, সত্যের পক্ষে কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, অন্যায়ের বিরুদ্ধে আচরণ করে, অন্যায়ের বিরোধিতা করে, তারাই হচ্ছে মুত্তাকি। কিন্তু আমরা মুত্তাকি মুমিন দাবি করি, কিন্তু আমাদের ভিতরে এই শিক্ষা নাই। যাই হোক, তৃতীয় নম্বরে মুহররমের শিক্ষা হচ্ছে সদকা করা, যতটুকু পারা যায় সমর্থ অনুযায়ী দান করা। যতটুকু পারি আমরা দান করব এবং আমরা এই নফল ইবাদত করব, দান করব। আর মুহররমের উৎসবটা আমাদের হবে নফল রোজা দিয়ে। এটা আমরা একেবারে আনন্দ উল্লাসও করব না, আবার শোকাহত হয়ে কান্নাকাটি করে একবারে সব ছেড়ে দিব না। আমরা যদি কান্নাকাটি করে, মুসলমানরা যদি কান্নাকাটি করে, এই সুখ পালন করে, তাহলে মুশরিকটা দেখে হাসে, ওই দেখো মুসলমানদেরকে আমরা ডলা দিয়েছিলাম। কথা ঠিক না বেটি? লাগিয়ে দিয়েছিলাম। কারণ এই ষড়যন্ত্রের ভিতরে শুধু মুসলমান ছিল না, ইহুদি খ্রিস্টানরা যখন দেখবেন মুসলমানরা দুই দল লেগে যায়, তখন ইহুদি খ্রিস্টান নাসারারা এর ভিতরে ঢুকে এই মুসলমানদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দেয়। এজন্য আমাদের এই ইতিহাস আমরা আমাদের মতো করে সুন্দর করে উপস্থাপনা করব। যে সমস্ত কুসংস্কার আছে আমরা বাদ দিয়ে দিব। অনেকগুলি কথা নিয়ে আসছিলাম, বলতে পারি নাই, যে পর্যন্ত বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সাররেগা সুন্নাত হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।